আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা রিলেটিভ প্রনাউন হুজের ব্যবহার শিখতে যাচ্ছি। কারণ এই ধরনের যে রিলেটিভ প্রনাউনগুলো আছে, এটা কিন্তু আপনার দুটো সেন্টেন্সে থাকে সবসময়। হ্যাঁ, দুটো ক্লোজে থাকে। অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয় যে এটা আসলে কীভাবে ব্যবহার করব। তো অনেক সময় দেখা গিয়েছে অনেক সময় সাবজেক্ট আবার কাজ করছে, আবার অনেক সময় রিসিভার সাবজেক্টের কাজ করছে। তো এটা নিয়ে অনেক ডাউট আছে। তো আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের বানিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে অন্তত আপনারা হুজ সম্পর্কে আর আপনাদের কোনো ডাউট থাকবে না, এবং এটা কিন্তু আপনারা আপনাদের কনভারসেশন করার সময় খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি আমরা আজকে হুজের ব্যবহারটা কী। হুজ শব্দের অর্থ যার। কীভাবে আপনারা মিক্স সেন্টেন্স তৈরি করবেন, এটা অ্যাটাচ করবেন আপনাদের সেন্টেন্সের মধ্যে। তো চলুন কয়েকটা উদাহরণ দিই, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আমি একটা আপনাদের সেন্টেন্স বলছি, দিস ইজ দ্য বয়, এই সেই ছেলে, হুজ ফাদার, যার বাবা, লিভস ইন ক্যানাডা, যার বাবা বসবাস করে কোথায়? ক্যানাডা। এখানে বলুন তো, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দিস ইজ দ্য বয়, এটাই হচ্ছে আপনার সাবজেক্ট। দিস ইজ দ্য বয়, এই সেই ছেলে, এই সেই ছেলে যার বাবা লিভস ইন কানাডা, যার বাবা কোথায় বসবাস করে? কানাডায় বসবাস করে। এই ছেলের সম্পর্কে, তার বাবার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এখানে কিন্তু খুব সুন্দর করে আপনি এটা হুজটা ব্যবহার করতে পারবেন। যেমন হুজ ফাদার, হুজ ফ্যামিলি, হুজ প্যারেন্টস, হুজ নেম, হুজ ব্রাদার, হুজ সন। মানে সবসময় আপনার হুজের পরে কোনো আপনাকে একটা সাবজেক্ট দেখাতে হবে। ঠিক আছে? কীভাবে? মানে জাস্ট একটা নাউন দেখাতে হবে আর কি, এটা আর কি সাবজেক্ট। যেমন আমি আরেকটা আপনাদের সেন্টেন্স বলি, তাহলে বুঝতে পারবেন যে দ্য বয়, এই ছেলে, হুজ ফ্যামিলি, যার পরিবার। এখানে কিন্তু এই ছেলেটার পরিবার সম্পর্কে কিন্তু আমরা বর্ণনা করতেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার সাবজেক্ট, দ্য বয় হুজ ফ্যামিলি অলওয়েজ সাপোর্টস ইউ। ঠিক আছে? মানে এই ছেলে যার পরিবার সবসময় সাপোর্ট করে, সমর্থন করে তোমাকে। ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই কি? ফ্রেন্ড। মানে ওই ছেলেটা কিন্তু সাবজেক্ট, ওই ছেলেটার কথা বলা হইতেছে যে তোমাকে সাপোর্ট করে, সে হয় আমার বন্ধু। ইজ মাই ফ্রেন্ড, এখানে এক্সট্রা করে দ্য বয় তো একবার দিয়ে দিয়েছেন, এখানে আবার হি দিতে হবে না। ঠিক আছে, আবার বলছি, দ্য বয় হুজ ফ্যামিলি, এই ছেলে যার পরিবার, অলওয়েজ সাপোর্টস ইউ, অলওয়েজ মানে সবসময় সাপোর্টস করে, কি? তোমাকে সমর্থন করে। ইজ মাই ফ্রেন্ড, এখানে ওই যে দ্য বয়, এখানে ওটাই হচ্ছে সাবজেক্ট, ওর সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে রিলেটিভ প্রনাউন এক্সট্রা করে আমরা হুজ দিয়ে দিয়েছি। তারপর চলুন আরেকটা দেখি, তাহলে বুঝতে পারবেন যে মোহনা ইজ দ্য গার্ল। ঠিক আছে, মোহনাই সেই মেয়ে, মোহনা ইজ দ্য ভেরি গার্ল দিতে পারেন যদি আরও এমফেসাইজ করতে চান। মোহনা ইজ দ্য গার্ল, মোহনা সেই মেয়ে, হুজ প্যারেন্টস, যার মাতা পিতা, আর পুয়ার, যার মাতা পিতা হয় কি? গরিব। এখানে মোহনার পরিবার সম্পর্কেই বলা হইতেছে। এখানে কিন্তু আমরা দুটা সেন্টেন্স ব্যবহার করেছি। আরেকটা বলি, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি ক্যাট আছে। হুজ নেম ইজ মিনি, আমার একটি ক্যাট আছে যার নাম হয় কি? মিনি। এখানে বলুন তো, এখানে এই যে আই হ্যাভ এ ক্যাট, এখানে ক্যাটের সম্পর্কে কিন্তু আমরা বর্ণনা করতেছি। হ্যাঁ, এখানে যে হুজ নেম, যার নাম হয় কি? মিনি। আবার বলতে পারেন যে দিস ইজ দ্য বয়, এই সেই ছেলে, হুজ ব্রাদার, যার ভাই, ইজ এ ড্যান্সার। ঠিক আছে, যার ভাই ইজ এ কি? ড্যান্সার। মানে এই সেই ছেলে যার ভাই, মানে এই ছেলেটার ভাই সম্পর্কে আমরা বর্ণনা করতেছি। এই সেই ছেলে যার ভাই ইজ এ ড্যান্সার। ঠিক আছে, তারপর বলতে পারেন যে দ্য গার্ল হুজ ব্রাদার, এই মেয়ে যার ভাই, দিস গার্ল হুজ ব্রাদার, এই মেয়ে যার ভাই স্টাডিজ, পড়াশোনা করে, উইথ ইউ, তোমার সাথে। এই যে একটা সেন্টেন্স শেষ, এবারে আরেকটা সেন্টেন্স আনলেন সেকেন্ড ক্লোজ, সেটা হচ্ছে ইজ এ থিফ। মানে কি? সে একটা চোর। কারণ কি? সে হি হ্যাজ স্টোলেন মাই মানি, সে আমার টাকা চুরি করেছে। এই জন্য তাকে আপনি কি রেফার করেছেন? কি? চোর হিসেবে। তো কীভাবে বললেন? দ্য গার্ল হুজ ব্রাদার, এই মেয়ে যার ভাই স্টাডিজ, পড়াশোনা করে, উইথ ইউ, তোমার সাথে, ইজ এ থিফ, সে হয় কি? একটা চোর। তো চলুন সর্বশেষে আরেকটা আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দিস ইজ দ্য ম্যান, এই সেই মানুষ, হুজ সন, যার ছেলে, ইজ এ ক্রিকেটার। এখানে কিন্তু দিস ইজ দ্য ম্যান, এই মানুষটার সম্পর্কেই বলা হচ্ছে, যার ছেলে, হুজ সন, যার ভাই, হুজ ব্রাদার, বলেন কি? ইজ এ ক্রিকেটার। মানে কি? যার ছেলে, হুজ সন ইজ এ ক্রিকেটার, যার ছেলে হয় একজন কি? ক্রিকেটার। তো এটা হচ্ছে আপনার রিলেটিভ প্রনাউন ব্যবহার। এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদের কনভারসেশন করার সময় আমাদের কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। তো আমি প্রত্যেকটার রিলেটিভ প্রনাউন ব্যবহারগুলো আনছি, কীভাবে আপনারা এগুলো আপনাদের দৈনন্দিন কনভারসেশন ব্যবহার করতে পারবেন, এই ডাউটটা অন্তত আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।